হ্যালো বন্ধুরা, আমি আজকে যে ব্লগটা আপনাদের সাথে উপস্থাপন করব সেটা হচ্ছে 2023 সালের আমাদের বাড়ির মনসা পূজা। তো এই ভিডিওটা আমার কাছে সংরক্ষিত ছিল, তাই আজকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাদের বাড়ির মনসা পূজার ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির এবং মাঝখানে মা মনসা বসে আছেন। তো এটা রাত্রিকালীন ভিডিও আমি করেছিলাম। তো ঠাকুর মশাই পূজা দিচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির, আমি এই গত শুক্রবারে গিয়েছিলাম বাড়িতে, তখন এই মন্দিরটা দেখে আসছি। তো আমার মনে ডাকলো যে এই ভিডিওটা আপনাদের সামনে আমার দেখানো দরকার, তাই আমি উপস্থাপন করছি। এখানে একটা বিশেষত্ব আছে যে এই মনসা এই আজকের ইয়াটাই ব্লগটার মধ্যে মনসা পুরাণের ভিডিওটা আছে। তো কীভাবে মনসা পুরাণ আমাদের বাড়ির মা বোনেরা পড়েছে সেটা আমি ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। তো আমি উপস্থাপন করেছি যে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অজয়দা এবং ঠাকুরমশাই পূজা দিচ্ছেন। এই যে আরও অনেক বৌদিরা আছেন। আমাদের বাড়ির মনসা পূজা অনেক একটা বিখ্যাত, আমি জানি না কত বছর ধরে হচ্ছে, তবে আমি ছোটোবেলা থেকে মনসা পূজা দেখে আসছি। একেবারে সেম এই মন্দিরই ওনারা প্রতি বছর করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্তবৃন্দ অঞ্জলি নিচ্ছেন, তো তারই ভিডিও আমি ধরেছি। শত শত ভক্তবৃন্দ এই অষ্টমী নবমী পূজার দিন উপস্থিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে মনসা পুরাণের বই পড়া, তো আপনারা এই মনসা পুরাণটা শুনুন।
যদি মনসা পূজায় পৃথিবীর মণ্ডলে তারা নারী চুবায় মা মনসা চরণ ভরসা আমাদের অধিক মিষ্ট মনে জানি মা মনসা চরণ ভরসা চরণ ছাড়া কইল না আমারে গো চরণ ছাড়া কইল না আমারে মায়ারে রচিল শ্লোক করিতে প্রচার সুদিনে পাঠ করি লইবে প্রচার মা মনসা চরণ ভরসা চরণ ছাড়া কইল না আমারে গো চরণ ছাড়া কইল না আমারে মনসার পায়ে নতি করিল নামে রচিল জানকী নাথ পয়ার বন্দে মা মনসা চরণ ভরসা চরণ ছাড়া কইল না আমারে গো চরণ ছাড়া কইল না আমারে রাম 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 আপনারা দেখতে পাচ্ছেন যে মনসা পুরাণ বই পড়া শেষ হলো। তো এখন ভিডিও আমি করেছি। তো মা মাসিরা এবং অর্চিপিও সবাই বসে আছে এবং অনেক ভক্তবৃন্দ বসে আছে এবং তারা পূজার জন্য অপেক্ষা করছে কখন পূজা শেষ হবে। তো প্রতি বছর আমাদের দেশে মনসা পূজা হয়ে থাকে, তবে 1998 সালের এখানে মনসা পূজা হয়নি, তখন বন্যার সময় ছিল। তখন ওই আমাদের বাড়ির বাবুলদাদের বাড়ির সামনে মনসা পূজা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছেন এখন মনে হয় এই অঞ্জলি নেবে, সেই জন্য সবাই অপেক্ষা করছে। এই যে আমাদের কনু মাসি, আমাদের মা, আমার মা এবং পিছনে আরও অনেক আত্মীয় স্বজনরা আছে। তো দেখতে পাচ্ছেন কিশোর, ওই যে সাদা পাঞ্জাবিওয়ালা এবং এদিকে আরেক দাদা, সবাই আমাদের আত্মীয় স্বজন। এবং এদিকে কল্যাণদা, শান্ত, আরও অনেক দাদারা আছেন, জগন্নাথ। সবাই আমরা অপেক্ষা করছি যে কখন আমরা ফুল বেলপাতা নেব এবং মায়ের কাছে প্রার্থনা করব যে মা আমাদের সকলকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, সবাইকে আনন্দিত রাখেন, সবাইকে রোগ মুক্ত রাখেন এবং অশান্তি এবং যে বিশৃঙ্খলা, সমাজের বিভিন্ন ধরনের অপরাধ থেকে আমাদের দূরে রাখেন। আমরা এই প্রার্থনাই আমাদের মায়ের কাছে করে থাকি। জগতের সকলেই সুখী থাকুক, আমরা এই কামনা করি। আমাদের মনে কোনো অহংকার থাকবে না, কোনো আকাঙ্ক্ষা থাকবে না, আমাদের মন থাকবে সবার জন্য এবং সবাই যাতে ভালো থাকে, আমরা সেই প্রার্থনা করি। কারণ আমরা এই পৃথিবীতে এসেছি আনন্দ করার জন্য এবং ভালো কাজ করার জন্য। সকল হিংসা বিদ্বেষ সব কিছু আমাদের ত্যাগ করতে হবে। সব কিছু একটা লিমিটের মধ্যে থাকতে হবে, সবাইকে ভালো কাজ করতে হবে, আমাদের এই মন মানসিকতা থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা খুব একে অপরের সাথে খুব করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ভক্তবৃন্দ মানে মনসা মন্দিরটা প্রদক্ষিণ করেছে।
এখানে এক বৌদি আছে, এক ভাতিজা আছে, সবাই এখন আমরা প্রদক্ষিণ করব। তবে আমি প্রদক্ষিণ করি না, আমি ভিডিওটা করার জন্য এখানে দাঁড়িয়ে আছি। সবাই প্রদক্ষিণ করছে, অনেক আনন্দময় পরিবেশ আমাদের বাড়ির। এই যে দেখতে পাচ্ছেন রুদ্র প্রদক্ষিণ করছে, আমার ছেলে। মনসা পূজা আসলেই আমাদের মনে অনেক আনন্দ থাকে। কখন মনসা পূজা যাব বাড়িতে, কখন আমরা আনন্দ করব, কখন সবার সাথে দেখা হবে, আমরা সে আশা নিয়ে সবসময় থাকি। বছর শেষে মনসা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। বছর শেষে না, মানে একটা মনসা পূজা যাওয়ার পর আরেকটা মনসা পূজা, আমি সেটা বলতে যাচ্ছি। তো আমাদের মনসা পূজা হয়ে থাকে আগস্ট মাসের 17, 18, 19 তারিখ। সেটাই, এই ডেটটা আমার সবসময় মনে থাকে, যেহেতু আমরা চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য। তবে করোনা মহামারীর সময় অ্যাটেন্ড করতে পারিনি 2020 এবং 21 সালে। তখন করোনা মহামারীর জন্য আমার চাকরিতে একটু থাকতে হয়েছিল, সেই জন্য ছুটি পাইনি। তো পরের বছর 2022-23 সালে আমরা মনসা পূজাতে আমরা উপস্থিত হয়েছি। গত বছর উপস্থিত হতে পারি নাই। তো এবার যদি ঠাকুর চায় অবশ্যই মনসা পূজা যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে রুদ্র প্রদক্ষিণ করছে। তো আপনারা আশা রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন। এখানে এক দাদা প্রদক্ষিণ করছে, এই যে বাবুলদা, আমাদের বাড়ির খুব ভালো একজন লোক, উনি কুমিল্লাতে থাকেন। ওই যে আরেকজন পিছনে আছে সাদা পাঞ্জাবি পরা নরোত্তম দা, অজয় দা, উনি একজন মাস্টার। অজয় দা বর্তমানে বাড়ির সকল দিক দিয়ে দেখাশোনা করেন, বিশেষ করে মন্দিরের উন্নয়ন লক্ষ্যে অনেক কাজ করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্তবৃন্দ প্রসাদ নিচ্ছেন। প্রতি বছরই আমাদের প্রসাদের আয়োজন করা হয়ে থাকে। আমিও প্রসাদ খেয়েছি, প্রসাদ খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কিশোর এবং এখানে এক মাস্টার প্রসাদ দেওয়ার জন্য ব্যস্ত রয়েছেন। আসলে এইটা একটা আনন্দ, এই আনন্দ আমরা একে অপরের সাথে ভাগ করে নিয়ে থাকি। প্রতি বছর মনসা পূজা আসবে এবং মনসা পূজা আসার জন্য আমরা সে অপেক্ষায় থাকি, আসলে কখন সবার সাথে দেখা হবে, কখন মনসা পূজা আসবে। কারণ আমরা সবাই এখন কাজ করে ব্যস্ত থাকি, কর্মের জন্য আমরা চাইলেও বাড়িতে যেতে পারি না। তো আপনাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটা আর দীর্ঘ করব না, এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।